প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যমুনার সামনে ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নন, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা অধ্যাপক ইউনূসেরই আছে, সেটা রাষ্ট্রপতি নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব দেয়া আবেগতাড়িত। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে, রাষ্ট্র আবেগের উপর চলে না। তবুও প্রস্তাবকে স্বাগত জানায় বিএনপি। রাষ্ট্র কি আবেগ দিয়ে চলবে নাকি? আদিব, রাষ্ট্র আবেগ দ্বারা যেভাবে চলে না এটা যেমন সত্য, ঠিক একই সাথে রাষ্ট্র আবার অনেক সময় দলগুলো তার স্বার্থের অনুপাতে চলে। যেমন আজকে যেভাবে বিএনপি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, স্বাধীনতা বিরোধী অবস্থান, নানা বিষয় নিয়ে বলছে, ঠিক একইভাবে বিএনপি পাওয়ারে যাওয়ার জন্য সেই যুদ্ধাপরাধীদের বিষয়ে এসে তাদের সাথে একসাথে জোটবদ্ধ ছিল, 22 বছর ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে জামাতের যে পজিশন, যে ক্ষমা চাওয়া, ক্ষমা না চাওয়া, এই যে পজিশনগুলো, এগুলো ডিপেন্ড করে যে জামাতকে কখন প্রয়োজন হচ্ছে, কখন প্রয়োজন হচ্ছে না, যেটা বিএনপি জায়গা থেকে। এবং শুধু সেটাই না, যে ধরেন এই দীর্ঘদিন মানে এই জায়গা থেকে বিএনপির থেকে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে জামাত এনসিপি বা এনসিপি জামাত। আবার জামাত সহ ডানপন্থী ব্লকের যারা ছিল তারাও এই ধরনের একটা ট্যাগিং করার ট্যাগিং করার চেষ্টা করছে না। এইটা যে জুলাই সনদের আগে এনসিপি জামাত ছিল, এটা বিএনপির ন্যারেটিভ, এটা সাধারণ মানুষের ন্যারেটিভ না। কারণ যেহেতু রাষ্ট্রের অনেকগুলো এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত বিএনপির এবং জামাত তাদেরই সর্বোচ্চ মানে বিদ্যমান দলগুলোর মধ্যে জায়গাটা আছে, ফলশ্রুতিতে তারা এই এস্টাবলিশমেন্টটা এবং ন্যারেটিভটা তারা ইজিলি এস্টাবলিশ করতে পারে আর কি। তো ফলশ্রুতিতে উনি যে বিষয়টি বলছেন যে রাষ্ট্র আবেগের জায়গা না, আমরা তো এই অভ্যুত্থানের পরপরই আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং অপসারণের বিষয়, এবং এটা নিয়ে আমরা মুভমেন্টও করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সেই জায়গায় একটা বড় ধরনের ভেটো ছিল, এবং তারা এটা নানা ধরনের বিষয় বলে যে রাষ্ট্র আনস্টেবল হবে, রাষ্ট্রের সংহতি নষ্ট হবে, এই বিষয়গুলো দিয়ে তারা সরে গেছেন। এবং একই সাথে পরবর্তীতে অন্য যে দাবিগুলো ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতর বিষয়, সেই বিষয়েও কিছুটা শিথিলতা বা বক্তব্য দিয়ে না দিয়ে মাঝামাঝি জায়গা ছিল। তো ফলশ্রুতিতে বিষয়টা রাষ্ট্র যেভাবে আবেগ দিয়ে একেবারে চলে না, আবার একইভাবে রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বার্থ দ্বারাও চলতে পারে না, সেই জায়গাটিও দেখা উচিত। আদিব, আপনি বলেছেন যে জামাত এনসিপি এটা বিএনপির ন্যারেটিভ। একটা এক্সাম্পল দিয়ে আপনার কাছে একটু জানতে চাই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার আপনাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা নতুন ছাত্রদের দল, জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। তার এই কথায় আপনাদের রাজনৈতিক সহকর্মীরা বেশ খেপেছেন। কিন্তু খেপলেন যে নাহিদ ইসলাম, আপনাদের দলনেতা, তাকে জামায়াত গ্রুমিং করেছে, তাকে জামায়াতই তৈরি করেছে, ও আমাদের ছেলে, ও আমাদেরই গড়ে দেওয়া। 5ই আগস্টের আগে জেলে থাকা অবস্থায় ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথাই বলেছিলেন। তো নাহিদকে যদি জামায়াত গ্রুমিং করে, তারা তো আপনাদের বাপ দাবি করতেই পারে নাকি? না, এটার বিষয় যেটা হচ্ছে, আমি এই অ্যান্সারটি আরও একটি গণমাধ্যমে দিয়েছি। সেটি হচ্ছে যে ধরেন জামাত যখন এখানকার রাজনীতি করতে পারেননি, কিংবা রাজনৈতিক মূলধারার রাজনীতিতে অপ্রাসঙ্গিক ছিলেন, তখন হিস্ট্রির যে গুরুত্বপূর্ণ সন্তান বা হিস্ট্রির যারা গুরুত্বপূর্ণ নায়কের ভূমিকা ছিলেন, তাদেরকে তাদের দলের কর্মী কিংবা তাদের সাবেক কর্মী বলে এই প্রচারণাটা তাদের মধ্যে থাকে। কারণটা হচ্ছে তাদের না 5ই আগস্ট না, আপনি বলি এটা শুধু এখন না, আপনি 18 সালের কোটা সংস্কার আন্দোলন দেখেন, তাদের প্রচারণা আপনি দেখেন। এই 5ই আগস্টের পরে তারা কি প্রচারণা করছে, আমির হামজা থেকে শুরু করে বক্তব্যে 152 জন সমন্বয়কের ভিতরে 8 জন শিবিরের। অথচ যখন এই সমন্বয়কদের নামে যখন ব্লেম আসতে শুরু করলো যে সমন্বয়করা নানা জায়গায় অসঙ্গতিমূলক কাজ করছে, তখন তিনি বলছে যে না, শিবিরের সমন্বয়করা ভালো, বাকি সমন্বয়করা এনসিপি। তাহলে এই যে ধরেন আপনার ন্যারেটিভ, মানে তখন কেন 102 জন এই প্রোপাগান্ডাটা তারা ছড়িয়েছে? কারণ ছড়িয়েছে যে দেশের মানুষ সমন্বয়কদের মাধ্যমে এই আন্দোলনের নেতৃত্বের তারা অংশগ্রহণ করছে, তখন তাদের এইটা পক্ষে ছিল যে হ্যাঁ, 102 জন প্রচার করলে জামাতের পলিটিক্যালি এখানে প্রাসঙ্গিকতা বেশি হবে। এই কারণে তারা নানাভাবে এই বক্তব্যগুলো আসলে দিয়ে থাকে।